हे स्टोरी लवर्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি তোমাদের সাথে সুইট 16 এর পার্ট 2 এর বাংলা এক্সপ্লেনেশন শেয়ার করব। সো ইয়া লেটস গেট স্টার্টেড। লাস্ট পার্টে দেখেছিলাম সু ফ্যামিলির সাথে একটা দুর্ঘটনা হওয়ার পরই সু ফ্যামিলির সবার লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়। সু প্রেগনেন্ট, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, ওর মা মারা গেছে, আর ওর ভাই এখন জেলে, আর ও এমন একজনকে বিয়ে করছে যাকে ও সবথেকে বেশি ঘেন্না করে। সু আর ভিরানের বিয়ের 4 বছর কেটে যায়। হাইডি কোম্পানির কনফারেন্সে জানানো হয় এখন থেকে হাইডি কোম্পানি আর এন কর্পোরেশন একসাথে কাজ করবে। হাইডি কোম্পানির ডিজাইনার হলো রিটা, যে আর কেউ না সু। এই 4 বছরের মধ্যে সু নিজের নেচার, বিহেভিয়ার, ইভেন কি ড্রেস আপ করার সেন্স সবকিছু চেঞ্জ করে ফেলেছে। ওকে দেখে ভিরান খুব শকড হয়। সু প্রেস কনফারেন্সে আসে, ওকে দেখে ভিরান আগের কিছু ঘটনা মনে করে। যখন সু আর ভিরানের বিয়ে হয়েছিল, সু একদিন সুসাইড করার চেষ্টা করেছিল, কারণ সুকে সবসময় ভিরানের বাড়িতে বন্দি করে রাখা হতো। তাই ভিরান ডিসাইড করেছিল সুকে ফ্রিডম দেবে। সিন এখন প্রেজেন্টে শিফট হয়। ভিরান বলে, তুমি ফিরে এসেছো রিতা নাম নিয়ে, অনেক চেঞ্জ হয়ে গেছো। সু বলে, কেন, তুমি খুশি হওনি? ভিরান ওকে জিজ্ঞাসা করে, তুমি নিজের পরিচয় গোপন করে আমার সাথে কাজ করতে চাইছো কেন? সু বলে, হাইডি কোম্পানির ওনার তোমার বাবা, আর এত সাকসেসফুল কোম্পানির সাথে কে না কাজ করতে চাইবে। আমি হাইডি কোম্পানি চুজ করেছি আমার ভালো ফিউচারের জন্য। সিও তুমি বা অন্য কেউ হোক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু সুয়ের মুখ দেখে মনে হচ্ছে ওর মাথায় কিছু তো একটা প্ল্যান চলছে। ভিরান ওকে জানায় 4 বছর হয়ে গেছে, জাইমু এবার জেল থেকে ছাড়া পাবে। তাই সু ওকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি জাইমুর থেকে দূরে থাকবে। আর ওর সাথে হওয়া সব অন্যায়ের কথা মনে পড়ে। রিতা ওর পুরনো বাড়িতে ফিরে আসে, ওর আগের সমস্ত কথা মনে পড়ে। নিজের মতো আবারও পুরনো বাড়ি গুছায়। জাইমু ও 4 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরে। জাইমু ওর মায়ের ফটো দেখে একটু ইমোশনাল হয়ে পড়ে। জাইমু সুয়ের ওপর একটু রেগেছিল। ও সুকে বলে, তুমি কেন আবার এখানে ফিরে এসছো? তুমি নতুন লাইফ শুরু করেছিলে, সেই লাইফটা অনেক বেটার ছিল। তোমার এখানে ফিরে আসার কারণ কি ভিরান নিজের টাইম ওর ওপর নষ্ট করবে? এটাই কি তোমার প্ল্যান? সো এই ব্যাপার নিয়ে ওদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। সু বলে, আমার ব্যাপারটা আলাদা, কিন্তু তুমিও অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি আবার আগের জাইমুকে দেখতে চাই। অন্যদিকে ভিরান একটা ফ্যামিলি ফটো দেখছিল। এরা কারা সেটা স্টোরিতে পরে জানতে পারবো। ঠিক ওই সময় ওর ম্যানেজার এসে জানায় জাইমু ছাড়া পেয়েছে। এবার ওদের নেক্সট মুভ কি হবে? তখন ভিরান ওকে বলে, ওর ওপর নজর রাখো। আর সু কি এখানে শুধু জাইমুর জন্যই ফিরেছে? যাই হোক, জাইমুকে নিয়ে এবার আমরা গেম খেলবো। এরপর ভিরান ওই ফোনটা পিয়ানোর ভিতরে রেখে দেয়। ওখানে একটা কেস ফাইলও ছিল। সো এত কিছুর পরও ভিরান থামেনি। ওর মাথায় আবারও কিছু একটা প্ল্যান চলছিল। এরপর আবার সু আর জাইমুকে দেখায়। সু জাইমুকে বলে, তুমি আবার স্কুলে যাওয়া শুরু করো। স্কুল ফিস নিয়ে কোনো টেনশন নিও না, আমি সবকিছু ম্যানেজ করব। কিন্তু জাইমু তাতে রাজি হচ্ছিল না। তাই সু জাইমুর সামনে গিয়ে দাঁড়ায়। জাইমু ওকে এত ক্লোজ দেখে একটু নার্ভাস হয়ে যায়। ওকে বলে, তুমি কাজে যাবে না? সু বলে, যাবো, যদি তুমি হ্যাঁ বলো। তাই জাইমু আবার স্টাডি শুরু করার জন্য রাজি হয়ে যায়। এখানে জাইমুকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওর মনে সুয়ের জন্য এখনো ফিলিংস রয়েছে। সু হাইডি কোম্পানিতে কাজ করা শুরু করে, কিন্তু ভিরান একটু টেনশনে ছিল। ও বুঝতে পারছিল না যে সুয়ের মাথায় কি চলছে। ওর ম্যানেজার ওকে বলে, হয়তো সু তোমাকে এখনো ক্ষমা করতে পারেনি, ও এখানে রিভেঞ্জ নিতে এসছে। এই কথাটা শোনার পর ভিরান মনে মনে কিছুতে একটা প্ল্যান করে। অফিস শেষে সু যখন কোম্পানি থেকে বেরোচ্ছিল, ভিরান ওর সাথে খুব সুইট ভাবে কথা বলার চেষ্টা করে। ভিরান সুয়ের কাজ নিয়ে অনেক প্রশংসা করে, সাথে ওকে ডিনার অফার করে। কিন্তু সু তাতে রাজি হয় না। সু বলে, থ্যাংক ইউ আমাকে ডিনার অফার করার জন্য, বাট এর কোনো দরকার নেই। ভিরান বলে, ফিউচারে আমি হয়তো অনেক ভুল কাজ করেছি, আমি জাস্ট একটা চান্স চাইছি সবকিছু ঠিক করার জন্য। সু বলে, সবকিছু ঠিক করার জন্য শুধুমাত্র একটা ডিনার? তখন ভিরান সুয়ের হাত ধরে বলে, তুমি কি চাও, আমি তোমার জন্য কি করব? তখন সু ভিরানের ক্লোজ হয়ে বলে, ভালো করে ভেবে দেখো। যাই হোক, আমি টায়ার্ড আছি, আমার আর সময় নষ্ট করতে ভালো লাগছে না। এই বলে সু ওখান থেকে চলে যায়। আর ভিরান সুয়ের এমন চেঞ্জ দেখে জাস্ট দেখতেই থাকে। অন্যদিকে জাইমু একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করা শুরু করেছে। ওই সময় সু ওর সাথে দেখা করতে আসে। সু ওকে বলে, তুমি না রাজি হয়েছিলে স্কুলে যাওয়ার জন্য, তাহলে এখানে আবার জব কেন করছো? আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে সাপোর্ট করব। জাইমু বলে, হ্যাঁ জানি আমি, কিন্তু সিচুয়েশনটা এখন আলাদা। তোমার এখন আমার থেকে অনেক স্ট্যাটাস হাই, এই কারণে আমি কারোর চ্যারিটি নেব না। সু বলে, এসবের মানে কি বোঝাতে চাইছো তুমি? তখন জাইমু বলে, কিছু না, তুমি বাড়ি যাও। দেন সু বলে, এখন আমি তোমাকে সবকিছু বলতে
পারবো না, কিন্তু তুমি কি জানো না আমি কেমন? দেন জাইমু বলে সরি, আমি জাস্ট নিজেকে সাপোর্ট করতে চাইছি। সু ওকে বলে ভিরান তোমাকে একা শান্তিতে থাকতে দেবে না। তুমি কি এত বছরে এখনো বড় হওনি? জাইমু বলে আমি ভিরানকে ভয় পাই না। আর যদি সবকিছু খারাপই হয়, সব থেকে খারাপ আর কি হবে, হয়তো আমি মারা যাব। এই কথাটা শুনে সু খুব রেগে যায়। ও জাইমুকে বলে এইসব বাজে কথা একদম বলবে না, ওকে বকাবকি করে। এরপর ও জাইমুকে নিয়ে বাড়ি যায়। ওরা দুজনেই যখন বাড়ি ফিরছিল তখনই ওদের মাথার ওপর কেউ কিছু একটা ভারী ব্যাগ ফেলে। সু জাইমুকে বাঁচাতে গিয়ে ওর পা মুচকে যায়, তাই জাইমু ওকে কোলে তুলে বাড়িতে নিয়ে যায়। এই কাজটা করেছিল আর কেউ না, ভিরান। ভিরান এখানে সুকে মারতে চাইছে নাকি জাইমুকে, এইটা আপাতত ক্লিয়ার হয়নি। জাইমু সুকে বলে এই কাজটা ভিরান করেছে না? সু বলে হ্যাঁ। দেন জাইমু জিজ্ঞাসা করে তাহলে তুমি কেন ওর জন্য কাজ করছো? সু ওকে বারবার বলে এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না, বাট ঠিক টাইমে আমি তোমাকে সবকিছু জানাবো। সু জাইমুর কাছ থেকে কি কথা লুকিয়ে যাচ্ছে এটা আমরা স্টোরিতে পরে জানতে পারবো। নেক্সট ডে বুক স্টোরে শুয়ের সাথে ওর এক্স বয়ফ্রেন্ড ট্যাং এর দেখা হয়। ট্যাং এর সাথে ওর সেই ফিমেল ফ্রেন্ড অ্যানিও ছিল। এদের দুজনকে দেখে বোঝা যাচ্ছিল এরা এখন হয়তো কোনো রিলেশনশিপে রয়েছে। ট্যাং ভাবছিল সু আর জাইমু হয়তো একসাথে রিলেশনশিপে রয়েছে, তাই ওদের দুজনকে কংগ্রাচুলেশন বলে। এরপর অ্যানি সু আর জাইমুকে ওদের সাথে কাছেই একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য অফার করে। সু কিছু বলতে যাবেই তার আগে জাইমু ওকে বলে না, আমাদের অন্য প্ল্যান আছে, আমরা একসাথে গেম দেখবো। এরপর ও সুয়ের হাতটা ধরে বুক স্টোর থেকে বেরিয়ে আসে। ট্যাং আর অ্যানির বিয়ে হবে, তাই ওরা দুজন একসাথে ওয়েডিং কার্ড সিলেক্ট করছিল। বাট ট্যাং এখানে সুয়ের কথা মনে করে। অ্যানি এটা বুঝতে পারে ট্যাং সুকে দেখার পরই ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, তাই অ্যানি খুব রাগ করে। এই ম্যাটার নিয়ে ওদের দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। এরপর অ্যানির কাছে ওর ম্যানেজার কল করে বলে হাইডি কোম্পানির ডিজাইন টিমের কিছু ডিজাইনের ইনফরমেশন তোমাকে পাঠিয়েছি, চেক করে নাও। তখন ও জানতে পারে এই প্রজেক্টের ডাইরেক্টর আর কেউ না, সু। তাই ওর মনে মনে খুব রাগ হয়, সু সব জায়গায় কেন রয়েছে। হাইডি কোম্পানিতে সু প্রেজেন্টেশন দেয়, ওর প্রেজেন্টেশন ভালো হয়। এটা দেখার পর ভিরানোকে বলে আজ সবকিছু ঠিকঠাক হলে আমি হাইডি কোম্পানি টেক ওভার করবো, তারপর তুমি যা চাইবে তোমাকে আমি সবকিছু দেব। সু বলে আমি যা চাই তুমি সেটা দিতে পারবে না। ভিরান বলে তুমি কি চাও? তখনই অ্যানি ওখানে আসে। অ্যানি হলো সিও, যার সাথে হাইডি কোম্পানি কোলাবোরেশন করবে। ভিরানের ওপর চিৎকার করে জানায় সু ওনার কোম্পানিতে একটা ফেক প্রপোজালের ফাইল দিয়েছে, তাই ভিরান অ্যানির কাছে আরো কিছুদিন সময় চেয়ে নেয় নিউ প্রপোজাল রেডি করার জন্য। অ্যানি 3 দিনের সময় দেয়। আসলে অ্যানির উদ্দেশ্য হলো সুকে এই প্রজেক্ট থেকে বার করার। তাই অ্যানি ভিরানকে একা রেখে ওকে বলে তুমি যদি সুকে এই প্রজেক্ট থেকে বার করে দাও তবেই তোমার কোম্পানির সাথে আমার কোম্পানি কাজ করবে। ভিরান ওর কথাতে রাজি হয় না। ও বলে সুকে আমি রিপ্লেস করতে পারবো না, সু আমার ওয়াইফ, 4 বছর আগে আমরা দুজন বিয়ে করেছিলাম। আর তোমার ফিয়ন্সে ট্যান, ও তো আমার খুব পুরানো বন্ধু। এটা শুনে অ্যানি বলে তোমার পুরনো বন্ধু, কিন্তু তোমার ব্যাপারে তো কখনো ট্যান কোনো কথা বলেনি। তখন ভিরান জানায় হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর এখন ট্যান আর সুয়ের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, ওদের মধ্যে আর কিছু নেই, তাই তুমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করো না, আর আমি তোমাকে এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি। এটা শুনে অ্যানির রাগ একটু ঠান্ডা হয়। নেক্সট সিনে জাইমুর ফার্স্ট ডে স্কুল বলে সু ওকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। এই রেস্টুরেন্টের আজ 18 অ্যানিভার্সারি কমপ্লিট হলো। রেস্টুরেন্ট ওনার সু আর জাইমুকে একসাথে ফটো তোলার জন্য রিকোয়েস্ট করে। সু প্রথম মানা করলেও জাইমু ওর কাছে গিয়ে ভালোভাবে পোজ দিয়ে ফটো তোলে। সু আর জাইমু বাড়িতে একসাথে থাকতে থাকতে সুয়ের মনেও জাইমুর প্রতি ফিলিংস আসা শুরু হয়। জাইমু যখন সুকে ওর কোম্পানিতে ছাড়তে যায় এটা ভিরান নোটিস করে। ভিরান ফার্স্ট সুকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য অফার করলে সু মানা করে দেয়। এরপর ভিরান ওকে বলে আমি জাইমুর ব্যাপারে কথা বলতে চাই, তখন সু রাজি হয়ে যায়। ভিরান রেস্টুরেন্টে ওকে ড্রিঙ্ক অফার করে। সু ওকে বলে তোমার কি মনে নেই আমি ড্রিঙ্ক করি না? ভিরান ওকে বলে লাস্ট 4 বছর আগে তুমি জাইমুকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করবে বলে রাজি হয়েছিলে, আর আজ জাইমুর কথা বলতেই তুমি আমার সাথে রেস্টুরেন্টে এলে। আমি জাস্ট দেখতে চাই তুমি জাইমুর জন্য আর কি কি করতে পারো। সু ওকে বলে দেখো তোমরা দুজন কিন্তু আলাদা মানুষ, আর এখন যা সিচুয়েশন আমার তো মাথায় আসছে না যে তুমি ওকে নিয়ে এতটা কিউরিয়াস কেন। তার উপর ও নিজের পানিশমেন্ট তো অলরেডি পেয়েছে। ভিরান বলে জাইমু আমার সাথে যা করেছে তার জন্য এই পানিশমেন্ট কিছুই না, তো কি হয়েছে, ও 4 বছর জেলে ছিল। সু ওকে বলে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বাদ দাও, আমি তোমার সাথে ড্রিঙ্ক করছি অ্যাজ এ সরি জাইমুর দিক থেকে। সুয়ের সাথে হঠাৎ করে একদিন ট্যানের দেখা হয়। ট্যান আর সু একে অপরের সাথে একটু কথা বলতে যাচ্ছিল, তখনই ওখানে অ্যানি চলে আসে। অ্যানি আসার পর সু ওখান থেকে চলে যায়। এরপর অ্যানি ট্যাংকে জানায় সু ভিরানকে বিয়ে করেছে, ও এখন হাইডি কোম্পানির লেডি বস। এটা শুনে ট্যাং খুব শকড হয়। সুয়ের প্রতি ট্যাংয়ের এত চিন্তা দেখে অ্যানির খুব রাগ হয়। নেক্সট সিনে কোম্পানি মিটিং এ সু জানায় ওদের প্রপোজালটা একটা হার্ড ড্রাইভ
ড্রাইভ করে অ্যানির কোম্পানিকে দেওয়া হয়েছে, কিন্তু অ্যানি এখানে স্পষ্ট মানা করে দেয়। অ্যানি বলে আমি কোনো হার্ড ড্রাইভ পাইনি, ইভেন কি ওর ম্যানেজারও না বলে। এখানে সু একটু চিন্তায় পড়ে যায়, তাহলে ও যে প্রপোজালটা রেডি করেছিল সেই হার্ড ড্রাইভটা গেলটা কোথায়? বিরান অ্যানিকে বারবার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের সমস্যাগুলো মিক্স আপ করতে মানা করে। ওদের পার্সোনাল লাইফে যা হয়েছে এটা পাবলিকের মাঝে আনাটা কোনো দরকার নেই। অ্যানি বিরানকে বলে সু হার্ড ড্রাইভটা হারিয়ে ফেলেছে, ও তোমার ওয়াইফ বলে কি তুমি ওকে প্রোটেক্ট করতে চাইছো? আর যতদিন না হার্ড ড্রাইভটা পাওয়া যাচ্ছে রিতা এই প্রজেক্টে কাজ করতে পারবে না। তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে অ্যানি সুকে যে কোনো প্রকারে এই প্রজেক্ট থেকে জাস্ট বার করতে চাইছে। সু রেগে গিয়ে অ্যানিকে বলে ঠিক আছে, আমি কোম্পানি থেকে চলে যাওয়ার পর হয়তো তোমরা হার্ড ড্রাইভটা খুঁজে পাবে। বিকালবেলা জাইমু বাড়ি ফিরতে সু নিজের সাথে হওয়া সব প্রবলেম জাইমুর কাছে শেয়ার করে। এরপর আর কি জাইমু একটা অন্ধকার রাস্তাতে অ্যানিকে চেপে ধরে আর ওকে ট্রেড দেয়। তাই অ্যানি ভয় পেয়ে সুয়ের হার্ড ড্রাইভ যেটা ওরই কাছে ছিল সেটা জাইমুকে দিয়ে দেয়। জাইমু বাড়ি ফিরে সুকে হার্ড ড্রাইভ দেয়। সু এটা চেক করে দেখে এটা সেই হার্ড ড্রাইভ না যেটা ও অ্যানির কোম্পানিকে দিয়েছিল। এরপর ওরা দুজন অ্যানির সাথে কথা বলতে আসে। ট্যাংও ওখানে ছিল, তাই অ্যানি ট্যাংকে বলে তুমি বাইরে যাও। জাইমু বলে না, ট্যাং কোথাও যাবে না। এরপর ও অ্যানিরই একটা ভয়েস এসএমএস শোনায় যেখানে অ্যানি সুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্ল্যান করছিল। এটা শুনে অ্যানি জাইমুকে জোরে থাপ্পড় মারে। সু নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, ও অ্যানিকে থাপ্পড় লাগিয়ে দেয়। ট্যাং অ্যানিকে সামলায়। অ্যানি রেগে গিয়ে সুকে বলে তোমার মতো একটা বাজে মানুষ আমার লাইফে আসার পর থেকে সমস্ত খারাপ ঘটনাগুলো আমার সাথেই ঘটছে। সু বলে খারাপ মানুষ? আমি খারাপ মানুষ? তুমি জানো এই খারাপ মানুষটার সাথে কি কি হয়েছে? হাইডি কোম্পানির সিও বিরান আমার সাথে জানো কত খারাপ কাজ করেছে। তার জন্য আমি যাকে ভালোবাসতাম, আমার ফার্স্ট লাভের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আমার বিয়ে ভেঙে যায়। তারপরে আমার মা মারা যায়, আমার ভাইও জেলে চলে যায়। তারপর আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। আর যেই মানুষটাকে আমি সব থেকে বেশি ঘেন্না করতাম তার সাথেই আমাকে জোর করে বিয়ে করতে হয়। এর থেকে খারাপ কি আর কিছু হতে পারে? যাই হোক, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, কিছুদিনের মধ্যেই আমাকে হার্ড ড্রাইভটা ফিরিয়ে দেবে। এরপর সু আর জাইমু ওখান থেকে চলে যায়। এইসব কথা শোনার পর অ্যানি চুপ করে যায়। অ্যানি আসলে জানতো না যে সুয়ের সাথে এত কিছু হয়েছে। ওর খুব খারাপ লাগে, সুয়ের জন্য খুব গিল্টি ফিল করে। ও বারবার ট্যাংকে বলে আমি হয়তো এই স্টোরির ভিলেন না, তুমি আমাকে খুব বাজে ভাবো না। ট্যাং ওকে বারবার মানা করে। ট্যাং ওকে শান্ত করে। এরপর ট্যাং সুয়ের সাথে দেখা করতে যায়। ট্যাং সুকে বলে এত বছরে হয়তো তোমার টেস্ট চেঞ্জ হয়নি, তাই আমি তোমার ফেভারিট মিল্ক পুডিং অর্ডার করেছি। এই জায়গাতে অনেকদিন আসা হয়নি, কিন্তু জায়গাটা একটুও চেঞ্জ হয়নি। তাই সু বলে জায়গাটা চেঞ্জ হয়নি, কিন্তু আমরা চেঞ্জ হয়ে গেছি। ট্যাং ওকে জানায় এইবার আমি সত্যি তোমাকে গুড বাই জানাতে এসেছি। আমার মধ্যে সাহস ছিল না এইসব কিছু বলার। হয়তো ওই সময় আমি যদি না তোমার সাথে বিরানের দেখা করাতাম, ওইসব কিছু তোমার সাথে হতো না, আমাদের ব্রেকআপই হতো না। কিন্তু আমাদের ব্রেকআপের পর জানো আমার লাইফে সব থেকে খারাপ সময় চলছিল, আর ওই সময় অ্যানি একমাত্র ছিল যে সবসময় আমাকে সাপোর্ট করেছে। আমার সব সিচুয়েশনে ও আমার পাশে ছিল। আমি অ্যানির কাছে অনেক কৃতজ্ঞ, কিন্তু তোমার সাথে হওয়া অন্যায়গুলোর জন্য আমার খুবই গিল্টি ফিল হয়, তাই সরি। এসব কথা শুনে সু ওকে বলে এত বছরে আমি নিজেকে সামলে নিয়েছি, আর তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, তোমাকে এখন মুভ অন করা দরকার। এটা শুনে ট্যাং বলে হ্যাঁ, মুভ অন করে নেওয়া দরকার, আর তুমিও কিছু মিস করো না, যে তোমাকে সত্যিই ভালোবাসে তার সাথে থেকো। এটা শুনে সু বুঝে যায়। সু বলে আমি ওকে হার্ট করতে চাই না, কিন্তু আমার এখনো কিছু কাজ আছে যেটা অসম্পূর্ণ রয়েছে। সু এখানে কি কাজের কথা বলছে সেটা আমরা স্টোরিতে পরে জানতে পারবো। এরপর এরা একে অপরকে ফিউচারের জন্য গুড লাক জানায়। এরপর ট্যাং বাড়ি ফেরে। অ্যানি ভাবছিল ট্যাং হয়তো ওকে ছেড়ে চলে যাবে, কিন্তু ট্যাং এতদিন পর ফাইনালি অ্যানিকে মন থেকে অ্যাকসেপ্ট করে। সু বাড়িতে জাইমুর জন্য ম্যাঙ্গো পুডিং নিয়ে আসে, কিন্তু জাইমুর তো ম্যাঙ্গো থেকে অ্যালার্জি। তাই সু ওকে জিজ্ঞাসা করে তোমার বাড়িতে বাবা মা ঝাউকের মধ্যে কারো কি ম্যাঙ্গো থেকে অ্যালার্জি ছিল? জাইমু মনে করতে পারে না। দেন সু ওকে ওর পুরোনো ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জাইমু পুরোনো ফ্যামিলির কোনো কথাই ওর মনে ছিল না। নেক্সট দিনে সু মিস্টার কিউর সাথে দেখা করে, যে হাইডি কোম্পানির ওনার আর বিরানের বাবা। সু ওনাকে জানায় আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমার সাথে দেখা করব। মিস্টার কিউ ওকে বলে আমি তোমাকে কি নামে ডাকবো, রিতা নাকি মিস সু? দেন সু বলে সেটাই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তোমার একটা গ্র্যান্ডসন আছে। সো এদের মধ্যে কি কথা হয়েছে সেটা এখানে দেখায় না। অন্যদিকে সু যে মিস্টার কিউর সাথে দেখা করেছে এটা বিরানের ম্যানেজার ওকে জানিয়ে দেয়। দেন বিরান বুঝে যায় যে সু কেন হাইডি কোম্পানি জয়েন করেছে। বিরান খুব
খুব রেগে গিয়ে সুয়ের সাথে দেখা করে। ও সুকে পুরনো সব কথা মনে করিয়ে আবার থ্রেট দেয়, কিন্তু সু এইবার আর ভয় পায় না। সু যখন বাড়িতে ফেরে জাইমু রেগেছিল, ওর সাথে কথা বলে না। সু ওকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? দেন জাইমু বলে, তুমি কি ভিরানের থেকে দূরে থাকতে পারো না? সু বলে, তুমি যেটা ভাবছো সেটা না। জাইমু রেগে গিয়ে সোফা থেকে উঠে চলে যাচ্ছিল। দেন সু ওকে আটকে বলে, আমি তোমাকে হারাতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। সো ফাইনালি এখানে সু নিজের ফিলিংস অ্যাকসেপ্ট করেছে। আসলে এত বছরে সু বুঝেছিল যে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো জাইমু। জাইমু এমন একজন ছিল যে সবসময় সব সিচুয়েশনে, সব খারাপ সময় ওর সাথে ছিল। ও সবসময় সুকে সাপোর্ট করেছে। সুয়ের লাভ কনফেশন শুনে জাইমু হ্যাপি হয়। তো এখানে এদের দুজনের মধ্যে একটা কিউট মোমেন্ট তৈরি হয়। সকালবেলা সুয়ের ঘুম ভাঙতে জাইমুকে ওর এত কাছে দেখে ওর খুব ভালো লাগে। ও নিজের রিলেশনশিপ নিয়ে খুব হ্যাপি ছিল। ও যখন মার্কেট থেকে খাবার আনছিল তখন কিছু লোক ওকে কিডন্যাপ করে নেয়। এখান থেকে সিন কাট হয়ে মিস্টার কিউ আর ভিরানকে দেখায়। মিস্টার কিউ এখানে আজ সু আর জাইমুর জন্য ওয়েট করছিল। তখনই ভিরান ওনাকে বলে, তুমি এখানে কার জন্য ওয়েট করছো? তোমার গ্র্যান্ডসনকে দেখার জন্য? তোমার গ্র্যান্ডসনের লাইফ আমি পুরো ডিস্ট্রয় করে দিয়েছি। ওকে আমি জেলে পাঠিয়েছি, ওর ফ্যামিলি থেকে দূরে করে দিয়েছি, ওর বাবা মাকে মেরে ফেলেছি। সো এখানে স্টোরির আসল প্লট টুইস্ট রিভিল হয়। আসলে জাইমু মিস্টার কিউর গ্র্যান্ডসন, মানে মিস্টার কিউর যে বড় ছেলে ছিল তার একমাত্র সন্তান হলো জাইমু। আর কিছু বছর আগে যে কার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা ভিরানে করিয়েছিল। এত কিছু শকিং ঘটনা শুনে মিস্টার কিউর শরীর খুব খারাপ করে, আর ভিরান ওনাকে এই অবস্থায় ছেড়ে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে জাইমুর যখন ঘুম ভাঙে, ও সুকে আশেপাশে না দেখে ওকে টেক্সট করে, কিন্তু সুয়ের ফোন এখন ভিরানের কাছে রয়েছে। এর মানে ভিরানই সুকে কিডন্যাপ করিয়েছে। ও সুকে এই ভিলাতে এনে বন্দি করে রেখেছে যাতে না ও জাইমুর সাথে দেখা করতে পারে। ভিরান সুয়ের ফোন থেকে জাইমুকে টেক্সট করে যে আমি একটু বাইরে এসেছি, কিন্তু জাইমু যখন ওর বাড়িতে সুয়ের কার কি দেখে তখন ও বুঝে যায় যে সুয়ের সাথে কিছু তো একটা হয়েছে। জাইমু সুকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু পায় না, তাই ও ট্যাং আর অ্যানিকে ডেকে পাঠায়। এরা আলোচনা করছিল যে সুকে কে কিডন্যাপ করতে পারে। ভিরান কিন্তু কেন? তখনই জাইমুর দরজা কেউ নক করে, তাই ট্যান আর অ্যানি সোফার পিছনে লুকিয়ে যায়। জাইমু ডোরটা ওপেন করে দেখে ভিরানের ম্যানেজার। ভিরানের ম্যানেজার ওকে বলে, ভিরান তোমার সাথে দেখা করতে চায়। নেক্সট সিনে জাইমুকে ভিরানের বাড়িতে দেখায়। জাইমু ওকে বারবার জিজ্ঞাসা করে, কোথায় সু, তুমি কোথায় লুকিয়ে রেখেছো ওকে? ভিরান বলে, সু হয়তো জানতে পেরেছে কিছু কথা, যার জন্য ও তোমাকে ছেড়ে চলে গেছে। জাইমু বলে, ও কি জানতে পেরেছে? ভিরান বলে, তুমি জানো আমি সুকে কেন বারবার টার্গেট করেছি? এতদিন ধরে ওর সাথে যা যা কিছু হয়েছে সবই তোমার জন্য। আচ্ছা একটা সত্যি কথা বলছি শোনো, তুমি আমাকে আঙ্কেল বলতে পারো। কিছু বছর আগে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার সাথে, মনে আছে? যেখানে তোমার বাবা মা মারা যায়, সু ফ্যামিলি তোমাকে বাঁচিয়ে তোমাকে অ্যাডাপ্ট করেছিল। তোমার কি সত্যি মনে হয় ওটা একটা অ্যাক্সিডেন্টই ছিল? এসবের পিছনে ছিলাম আমি। আর সু হয়তো বুঝতে পেরেছে ও যদি তোমার সাথে থাকে তাহলে ওর লাইফে আরো প্রবলেম বাড়তে পারে, তাই হয়তো ও তোমাকে ছেড়ে চলে গেছে। জাইমু বলে, তুমি হয়তো জানো না ভালোবাসা কি, কারণ তুমি তো ভালোবাসা পাওনি। এরপর জাইমু বিরানের বাড়ি থেকে যাওয়ার সময় চেঁচিয়ে বলে, সু প্লিজ স্ট্রং থেকো, আমি আবার ফিরে আসবো তোমার জন্য। অন্যদিকে মিস্টার কিউর শরীর খুব খারাপ হয়ে গেছে। ভিরান এবার প্ল্যান করে নিয়েছে ও এবার হাইডি কোম্পানি টেক ওভার করবে, আর এর জন্য যদি ওর বাবাকেও মারতে হয় তাতেও পিছু পা হবে না। অন্যদিকে জাইমু, ট্যাং আর অ্যানি বুঝতে পারছিল না যে ওরা এবার কিভাবে ভিরানের হাত থেকে সুকে বাঁচাবে। জাইমু বলে, আমার একটা প্ল্যান আছে। জাইমু এখানে কি প্ল্যানের কথা বললো জানা যায়নি। অন্যদিকে ভিরান সুয়ের পায়েতে একটা মেশিন পরিয়ে দেয় আর সুকে থ্রেড দিয়ে বলে, তুমি যদি এই বাড়ির বাইরে এক পাও বাড়ো তাহলে আমি বুঝতে পেরে যাব। এরপর ভিরানের কাছে খবর আসে ওর বাবা মারা গেছে। ও যখন ওর বাবার কাছে যায় ও খুব মনে মনে হ্যাপি হচ্ছিল। দেন ওর বাবার সামনেই যেতে ওর বাবা চোখ খোলে। ওই সময় ওখানে জাইমু আসে। ভিরান জাইমু আর ভিরানের বাবাকে একসাথে দেখে খুবই শকড হয়। আসলে এটাই ছিল জাইমুর প্ল্যান। দেন কিছুদিন আগের ঘটনা দেখায় জাইমু মিস্টার কিউর সাথে দেখা করেছিল। মিস্টার কিউ একদম সুস্থ ছিল, কিন্তু উনি অসুস্থতার অভিনয় করেছে, কারণ উনি জানতো ভিরান যেভাবে ওর নিজের বড় ভাইকে মেরে ফেলেছে কোম্পানির জন্য, হয়তো ওর বাবাকেও মারতে পারে। ভিরান বুঝে যায় যে এখানে ওর আর কিছু করার নেই, ও জাস্ট ফেসে গেছে। তাই ও নিজের বাবাকে ধরে জোর করে ওর বাবার গলাতে ছুরি ঠেকিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে ভিলাতে অ্যানি আর ট্যাং গিয়ে পৌঁছায়। সু পিয়ানোর ভিতরে ভিরানের বিরুদ্ধে যা যা এভিডেন্স ছিল, মানে জাইমুর বাবা মার অ্যাক্সিডেন্টের কেস ফাইল, এইগুলো সব ট্যাং আর অ্যানির কাছে দিয়ে দেয়। ট্যাং আর অ্যানি সুকে ওদের সাথে আসতে বলে, কিন্তু সু বলে না, আমার এখনো কিছু কাজ বাকি আছে। ভিরান যখন ভিলাতে আসে ও দেখে সু পিয়ানো প্লে করছে, যে মিউজিকটা ও প্লে করতো। তখনও বোঝা যায় যে পিয়ানোর ভিতরে আর হয়তো কোনো এভিডেন্স নেই।
এখান থেকে 4 বছর আগের ঘটনা দেখায়। যখন সু আর বিরানের বিয়ে হয়েছিল তখন সু বারবার নোটিস করেছিল যে বিরান পিয়ানোতে সবসময় একটা মিউজিকই প্লে করে। তাই ও একদিন পিয়ানোটা সেম ভাবে প্লে করে জানতে পারে পিয়ানোর ভেতরে এভিডেন্স রয়েছে যে বিরান কিভাবে জাইমুর বাবা মাকে মেরেছে। সবকিছু জানার পর সু সুসাইড প্ল্যান করে। আর সুসাইডের পর ডক্টরকে ও নিজে থেকেই বলেছিল ওর পেটে যে বাচ্চাটা রয়েছে ওটা নষ্ট করে দিতে, কারণ সু চায় না কোনো বাচ্চাই বিরানের মতো বাবা ডিজার্ভ করুক। কিন্তু বিরান ভেবেছিল যে হয়তো এই সুসাইডের পর সুয়ের মিসক্যারেজ হয়েছে। এত কিছু শোনার পর বিরানের খুব রাগ হয়। ও বুঝে যায় যে ওর হাতে আর কোনো রাস্তা নেই। তাই ও নিজেকে আর সুকে শেষ করার জন্য একটা রুমের ভিতরে গ্যাস ছেড়ে দেয়। সময় মতো জাইমু এসে সুকে বাঁচিয়ে নেয় আর বিরান ওখানে মারা যায়। এখান থেকে সিন শিফট হয়ে কিছুদিন পরের ঘটনা দেখায়। সু, জাইমু, ট্যাং আর অ্যানি একসাথে খুব হ্যাপি ছিল। সো ড্রামা লাভার্স, এখানে এই স্টোরি হ্যাপি এন্ডিং হয়। আই হোপ তোমাদের স্টোরিটা ভালো লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।